আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আমি আবার ট্রাক চালাতে এসেছি। গেমটা অন করে। তো খুবই রিকলেস ড্রাইভিং করবো আজকে। সো আমি একটু পার্টটা সিলেক্ট করে নেই যে আমি কোন দিক দিয়ে যেতে যাচ্ছি। সো আমি আমার রাউটটা ঠিক করে নিয়েছি। আমি ওয়ান ওয়ে রোড পছন্দ করি, কান্ট্রি রোড যেটা আর কি। হাইওয়ে তেমন পছন্দ করি না। সো চললাম আমি আমার গাড়ি নিয়ে। সো ওদের গ্রাফিক্সটা খুবই অসাধারণ। সরি, দুঃখিত। আমি ক্লাস দিতে যে বেশি সতর্কতা অবলম্বন করতে যে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি আগে বলেছি আমি কোনো সিগন্যাল টিগনাল এগেন্স মানবো না। আমি বলতে দিলে আমার ওভারটেক করতে খুবই ভালো লাগে। আমি আজকে টোটাল ডিস্টেন্স যাবো হচ্ছে গেমে ডিস্টেন্স হচ্ছে 448 কিলোমিটার। 450 মতো ছিল মেবি। 7 আওয়ার লাগবে, 7:30 মিনিট। দেখি এটার ওভারটেক করতে পারি কিনা। না পারলাম না, সামনে থেকে একটা গাড়ি চলে আসছে। একটু যেন বেঁচে গেছি, অ্যাক্সিডেন্ট হয়ে যেত। দেখি এবার এটাকে ওভারটেক করবো। আর সাইড তো দে। আমি ম্যানুয়াল গিয়ারে গাড়িটা চালাই। তো অটো গিয়ার আমার একদমই পছন্দ না। কিন্তু গ্রাফিক্স গুলো খুব সুন্দর। রোডের ধারে গাছপালা, গাড়ি, খুবই চমৎকার। এই পাশে দেখি যে একটা প্রাইভেট কার। বাংলাদেশে পুরো বাংলাদেশের মাওয়া হাইওয়ে বাইকারদের জন্য একটা দুঃসংবাদ আছে। মাওয়া হাইওয়েতে, মাওয়া এক্সপ্রেসওয়েতে বাইক চালানো যাবে না। সো একটা পুলিশের গাড়ি আমার বাম পাশে লুকিং গ্লাসে দেখতেছে। ওর সাথে একটু ডিস্টার্ব করি, ছেড়ে দিলাম। পুলিশ তো বাট এক্সপ্রেসওয়েতে সার্ভিস, এক্সপ্রেসওয়ের পাশে সার্ভিস লেন তো চালাতে পারবে, বাট এক্সপ্রেসওয়েতে বন্ধ। অসাধারণ রোড, খুবই বিউটিফুল লোকেশন। মুখোমুখি সংঘর্ষ না হলে জানি না। আমি তো খুবই বাজে ড্রাইভিং করি। এই গেমটা খেলে মূলত একটা ওভারটেকিং এর ফিলিং নেওয়ার জন্য। এটা আসলে আপনার একদম রিয়েলিস্টিক বাংলাদেশের বা বড় বড় গাড়ি চালানোর জন্য। আপনি গেমটা খেললে মনে করবেন যে অলমোস্ট আপনার, যদি স্টিয়ারিং এ খেলেন, স্টিয়ারিং গিয়ার সেট দিয়ে, তাহলে মনে করেন যে আপনার গাড়ি চালানো শেখা হয়ে যাবে।
কি পরিমাণ বাঘ! ভাগ্যিস গাড়ি ছিল না সামনে। যদিও আমি কনসিডার আমি সিগন্যাল হয়ে গেছি যে আমি একটা পাইছি বাস, যে বাসটাকে ওভারটেক করতে পারি কিনা। আপনারা সবসময় লেন চেঞ্জ করার সময় তারপরে হচ্ছে ইন্ডিকেটর ইউজ করবেন, এটাই উচিত। আমাদের দেশে দেখা যায় বাসগুলোর ইন্ডিকেটর নাই, তারপরে হচ্ছে ঢাকা সিটিতে চলে বাসে ইন্ডিকেটর নাই, ব্যাকলাইট নাই, খুবই বাজে অবস্থা। তারপরে লেন চেঞ্জ করে ফোনে কথা বলে ইন্ডিকেটর দেয় না। আসলে আমরা যদি সচেতন না হই জিনিসগুলো ঠিক করা সম্ভব নয় নিজে থেকে। বাসটাকে ওভারটেক করলাম, আর কয়েকটা বাস থাকলে সেগুলোর ওভারটেক করবো। এই গেমটার একটা অনলাইন ভার্সন আছে, অনলাইনটাও খেলা যায়। আমি অনলাইনটাই কয়েকবার অ্যাক্সিডেন্ট করে ব্যান করার পরে অনলাইনটা অনেকদিন খেলেই না। বাড়িগুলো খুব সুন্দর, এখন যদি আমার একটা বাড়ি থাকতো অসাধারণ। আমার হচ্ছে কি গাড়ির টান বেশি উঠতেছে, কিছু একটা ফুয়েল বা গ্যাস আমার গাড়ি হচ্ছে। পুলিশ ওদেরকে মামলা দিয়েছে, ধরছে। সবসময় আমি ডিপার ইউজ করি, ইন্ডিকেটর ইউজ করি, প্র্যাকটিস। যদিও দিনের বেলা ডিপার তেমন কাজে নেয় না, তাও অভ্যাস। এইটাকে ওভারটেক করবো। এটা একটা কড়া ব্রেক করছিলাম, যদিও কাজ হয় নাই। এই গাড়িটা একটু ব্রেক করলে অ্যাক্সিডেন্টটা হতো না। অনেক সুন্দর জমাইছিলাম গাড়িটা, ইঞ্চিস হবে। যাক, টার্নিং এটার ওভারটেক করছি। টার্নিং ওভারটেক করা কখনোই উচিত না বাস্তবে। ফুয়েল নেওয়া উচিত ছিল। থাক, যা আছে দেখি। সামনে একটা ফুয়েল পাম্প থাকলে ফুয়েল। খুবই সুন্দর ন্যাচারাল ভিউ, পাশে দিয়ে ট্রেন লাইন, অসাধারণ প্রকৃতি, দেখুন কি সুন্দর। আপনারা যদি কেউ এই গেমটা খেলে থাকেন আমাকে জানাতে পারেন কমেন্টে। শিট, এটা আসলে ওই গাছের এক যে ডালে লাগছে, এটা আমি বুঝতে পারিনি। দেখি সামনে একটা সার্ভিস সেন্টার বলে গাড়িটা সার্ভিস করে। গাড়ির অবস্থা খুবই খারাপ।
almost maybe 20% damage. এখানে ব্রেক করছে কেন? সামনে গাড়ি ছিল। এই গাছগুলোর ডালে লেগে যে অ্যাক্সিডেন্ট হয়, এই যে গাড়ি চালানোর সময় যে কথা বলা উচিত না, এটা আসলে একদম কথা বলতে বলতে বেশি ডান পাশে চলে গেছে। ওদের রোড গুলো কি একটু ভাঙা চলা যায়। যদি আমাদের রোড হচ্ছে সবচেয়ে দামি রোড পৃথিবীর, আমাদের রোডের কস্ট ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি, কই যাইতেছি এদিকে না। ম্যাপে যাওয়ার পথে সার্ভিস সেন্টার পরে কিনা দেখি, আমার গাড়িটাকে সার্ভিস করানো দরকার। না, যাওয়ার পথে কোথাও সার্ভিস সেন্টার নাই। ব্যাড লাক, এভাবে চালাই যেতে হবে, দেখি কি হয়। যাইতে পারি নাকি আবার অ্যাক্সিডেন্ট করি। খুবই চমৎকার প্রকৃতি, অসাধারণ, একদম রিয়েলিস্টিক। গাছপালা, পাহাড়, টার্নিং গুলো খুবই বিপজ্জনক, অ্যাক্সিডেন্ট হতে পারে, খুবই খেয়াল রাখতে হবে। দেখি আমি গাড়িটার সাথে স্টার্ট করি, গাড়িটাকে ব্রেক করাইছি। আমি তো গাড়ি পাচ্ছি না ওভারটেক করার জন্য। ওই যে সামনে একটা আছে, দেখি তাড়াতাড়ি যাই, ওটাকে ওভারটেক করবো। বেচারা খুব শান্তি করে যাচ্ছে। ভাই দাঁড়াও, আমি আসতেছি, তোমাকে আমি ওভারটেক করবো, ওটি দিব, ওটি। কি সুন্দর পাহাড়, ওকে ধরে ফেলেছি, ও তো অনেক জোরে যাচ্ছে দেখি। অন্য কোনো দিকে না যায়, ওকে আমি ওভারটেক করবো। শিট, আমাকে ইন্ডিকেটর দিয়েছিল যদিও, আমি ওর ইন্ডিকেটরটা ভাবছি যে আমি বের হয়ে যেতে পারবো। আসলে এটা টোটালি আমার ফল্ট। আমি গাড়িটা সার্ভিস করতে আসছি, কারণ সার্ভিস না করলে যেতে পারবো না। এখন দেখি আমি কোথায় আছি ম্যাপে। তো কান্ট্রি রোড দিয়ে যাচ্ছিলাম, এটাও কান্ট্রি রোড অবশ্য। ঠিক আছে, যাই, কি আর করার। বেড লাক। ও
দোষটা টোটালি আমার, ওর কোনো দোষ ছিল না। দোষটা আসলে আমি ওর সিগন্যালটাকে অবজ্ঞা করেছি, আমি ভাবছি যে ওভারটেক করতে পারবো। এই জন্যই সিগন্যাল মানা কতটা জরুরি এবং সিগন্যাল দেয়া কতটা জরুরি। সে কিন্তু খুব ভালো মতো সিগন্যাল দিয়েছিল ইন্ডিকেটর যে সে ডান পাশে যাবে। ভাবলাম যে দেখি আমি স্পিডে যেয়ে তাকে ওভারটেক করে ফেলবো। গাড়ি তো সবাই চালায়, যে সামনের গাড়ি কোন দিকে যেতে পারবে, যে এই মুভমেন্টটা ভালো বুঝতে পারে, সেই সবচেয়ে ভালো ড্রাইভার। সরি, ঠান্ডা লাগছে। মাথা জোরে চালাতে পারি। সন্ধ্যা হচ্ছে, পার্কিংটা দিয়ে রাখলাম। সাতটা 45 বাজে অলরেডি, মানে এটা হচ্ছে খুব সম্ভবত আপনার কিছু কিছু দেশ আছে না অনেক বেশি রোজা রাখে আর কি, ফিনল্যান্ড, মানে ইউরোপ, এটাতে ইউরো ট্রাক, তো ওই ইউরোপের কান্ট্রিগুলার অনেক দিন মানে সানলাইট অনেক বেশি দূর থাকে, যার কারণে 7:45 এখনো সানলাইট আছে। গাড়িগুলোর আগে যেতে দিলাম যে ওভারটেক করবো, দু তিনটা গেছে। পিছে একটা গাড়ি আছে, লুকিং গ্লাসে দেখা যাচ্ছে। এই সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, আমিও যাচ্ছি আপন গতিতে ছুটে চলা এই সুন্দর রাস্তা। কতটা রিয়েলিস্টিক, সূর্য ঢোকার আগে এরকম ওরাও ডিবার দেয়, দেখেন আমার ডিবার দিলে ওরাও দেয়। তো মোটামুটি বই বলছি যে আমি পুরো বাজে টাইপ করবো। শেট শেট